Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشريف اللهم صل حبيبنا ومولانا صلى الله عليه اللهم صل حبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে,
শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আস্তে কয় আলহামদুলিল্লাহ। জানেন আপনি কোন মাজলিসে আছেন, আপনি কি কাজ করতেছেন আপনি নিজেই তো জানেন না। আপনি কত ভালো কাজ করছেন, দামি কাজ করছেন, আপনার নিজেরই জানা নেই। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে আসতে কয়। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনাদেরকে নিয়ে গর্ব করেন। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على هلكة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে সরদার দু আলম আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করলেন। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আসি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করেন, আল্লাহর কসম তোমরা যে জবাব দিয়েছো উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম করেন, আল্লাহর কসম আমরা যেই জবাব দিয়েছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু কসম বলে, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথম অবস্থাতেই বিশ্বাস করছি, তা কসম কাটিয়া তোমরা কি করো জিজ্ঞাসা করার কারণটা কি জানো? এই মাত্র আমাকে জিবরাইল আসছে। কে আসছে? আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কে গর্ব করে? জোরে বলেন কে? কাদের মধ্যে? ফেরেশতাদের মধ্যে। কাদেরকে নিয়ে? জাকিরিনদেরকে নিয়ে। জোরে বলেন কাদেরকে নিয়ে? বুঝেন কত ভালো কাজ করছেন আপনারা, কত দামি জানেন? কেমন দামি? লাইয়াম হাসানাল্লাহ ওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবির লুকলু ইয়াকবুতুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي كلهم لا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক জামাত উঠাবেন, কাফেলাকে উঠাবেন। ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে এরকম চেহারা উজ্জ্বল। আলা মানাবির লুলু জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাত অধিরাজ সিংহাসনের মধ্যে বসা আছে, বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সাহাবারা আমি যাদের প্রশংসা করতেছি তারা নবী, লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এক ব্যক্তি বলছে এত দামি ব্যক্তি কে, অথচ তারা নবীও না, শহীদও না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস তাদের পরিচয় দেওয়া শুরু করলেন।
হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইল শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যারা আশেপাশে আছেন দোকান ঘাটে, অনুরোধ করব কাজকর্ম ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলে চলে আসুন। আর যদি কাজের মধ্যে ব্যস্ত থাকেন, কানটা যেন বয়ানের দিকে থাকে। যে যেখানে আছেন কিছু কথা শোনার চেষ্টা করেন। এখানে যারা আছেন সবাই আমাদেরকে মহাব্বত করেন, চরমনাইকে মহাব্বত করেন, ব্যাপারটা এরকম না। আবার সবাই ঘৃণা করেন, ব্যাপারটা সেরকমও না। কেউ কাউকে সবাই 100% মহাব্বত করবে এরকম ঘটনা আমার জানা নেই। দেখেন, আল্লাহ আমাদের খালেক, আল্লাহকেও সবাই মানে না, কথা কয় না। আল্লাহ আমাদের মালিক, তাকেও সবাই বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক রাজ্জাক, আমরা তাকে অস্বীকার করি। আল্লাহর পরই মর্যাদার দিকে 1 নম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে দামি আর কেউ না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদল বেঈমানরা, কাফেররা এত কষ্ট দিয়েছে যা চিন্তাও করা যায় না। হীন এমন কোন কুৎসা বদনাম জানাই যা করা হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত অপবাদ দিয়েছে আপনারা সবাই জানেন। শায়ের, পাগল, কবি, অতন্ত্রবাদী, জাদুকর, লুবি, আল্লাহ মাফ করুক, এমন কোন অপবাদ নাই যা দেওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিয়া, ভাই নবীর নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় বয়ান আমি দ্বিতীয়বার করব, অটোমেটিক বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায়। অনুরোধ করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। খানা পানা নেই, গাছের পাতা খেয়েছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করেছেন। সেই মুসলমানদের সাথে মহিলারাও ছিল। কারা ছিল? এই মুসলমান, ইসলাম পালন করো, মাগনা মাগনা ইসলাম, আর সব জান্নাতের একেবারে আলা মাকামে পৌঁছিয়া গেছে। শোনো, ভালো মতো শুনো, এই 2-1টা ঘটনা শুনো। সেই মুসলমানদের সাথে মহিলারাও মুসলমানরা ছিল, মহিলা মুসলিমরা ছিল। আবার তাদের সাথে সন্তানও ছিল, দুগ্ধবাহী সন্তান। মহিলাগুলি না খেতে খেতে দুগ্ধ পান করাবে বাচ্চাদেরকে, সে দুধ দিতে নাই, স্তন শুকায় গেছে। বাচ্চারা যখন বুকে টান দিছে, ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, 1 ফোঁটা দুধ পেটের মধ্যে নিতে পারে না, নাই তো, খায় নাই তো কিছু। বাচ্চাগুলি কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি সার হয়ে গেছে, একটা হাড্ডি সার, খাসা সব বের হয়ে গেছে। মায়ের সামনে যে বাচ্চাগুলির এই অবস্থা, তোমার আমার ইমানের অবস্থা কি হইতে বলো তো? হ্যাঁ, কয়বার ইসলামকে তালাক দিতাম, আল্লাহ পাকি ভালো যান, আল্লাহ পাকি ভালো যান। কিন্তু তারা দুনিয়াকে তালাক দিয়ে ইসলামকে তালাক দেয় নেই। দুনিয়াকে লাথি মারছে, ইসলামকে ছাড়ে নাই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থা হেরেমের মধ্যে, আবু জাহেল বর্তমানের ফেরাউন, নবীর যুগের ফেরাউন বলতেছে, তোমাদের মধ্যে এমন কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় পড়বে, তার শের মুবারকের উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে কে দিতে পারবা? এক কম বক্ত, সে বলছে আমি পারবো। সরদার দো আলম আলাইহিস সালাতু যখন নামাজে গেছেন, সেজদারত অবস্থায় উটের পচা নারী ভুড়ি চাপাইয়া দিয়েছে, মাথা তুলতে পারতেছিলেন না, এত সাধনা করছে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি দেখতেছিলাম, কিছু করার নেই, সাহায্য করার ক্ষমতা আমার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, তাকে যেন কে খবর দিস, সে এসে কোন রকমের কষ্ট করে তারপর নারী বলে সরাইছে, আমার নবী আলাইহিস মাথা তুলছেন। কি সাধনা করছেন ইসলামের জন্য বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে তার যে ঘটনা আপনারা সবাই জানেন,
ইসলামের জন্য হীন এমন কোনো ত্যাগ নাই যা করেননি। হিজরত করতে বাধ্য হয়েছিলেন। যে সবচেয়ে দামি তাকেও সবাই মহাব্বত করে নেই। আরে সবাই তো দূরের কথা, আপন জন মহাব্বত করে নেই। আবু লাহাব তার আপন চাচা সবচেয়ে বড় শত্রু ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। উতবা উতায়বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন জামাতা, আপন রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিল। আবু লাহাবের 2 সন্তান, কিন্তু জন্মের শত্রু ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। অনেক বেশি কষ্ট দিয়েছে 2 জামাই, যেই কষ্টের কোনো শেষ ছিল না। আপন জনরা কষ্ট দিস। এমনকি বদরের ময়দানের অবস্থাটা কেমন, খুব ভালো মতো ইসলাম বুঝো। ইসলাম রক্ত এবং গোশতের সম্পর্কের নাম ইসলাম না। রক্ত এবং গোশতের সম্পর্কের নাম ইসলাম না। যদি রক্ত এবং গোশতের সম্পর্ক নিয়ে ইসলাম হয়, বন্ধু হয়, তাহলে হাবিল কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান, দুজন আপন ভাই, কিন্তু একজন বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ আপন ভাই, দুশমন, বন্ধু না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আদমের সানি বলা হয়, তার সন্তান কেনান। নবী নূহ আলাইহিস সালাতু বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ নিজের ঔরাজ্জার সন্তান, নসলান্ত সন্তান, কিন্তু নসলের মাধ্যমে ইসলামের কোনো পরিচয় নেই, বন্ধুত্বের কোনো পরিচয় নাই। ইসলামের পরিচয় হয় ঈমান ও আকায়েদের দৃষ্টিতে, ঈমান ইসলামের দৃষ্টিতে। এই সমস্ত নসল ফসল রক্তের সম্পর্ক ইসলামের মধ্যে কোনো দামই নাই। যদি তাই হইতো, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা আজর কি নবী ইব্রাহিমের বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ তার বাবা বন্ধু না দুশমন? আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফিরআউন, আসি আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ তার স্বামী লূত আলাইহিস সালাম স্ত্রী, নবী লূত আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ তার স্ত্রী। তুমি কি জানো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহালের সন্তান, আবু জাহাল বাবা বেঈমান, ইকরামা রাদিয়াল্লাহু বন্ধু ছিল, তার বাবা দুশমন ছিল। বদরের ময়দানের অবস্থাটা তুমি দেখলেই বুঝতে পারবা ঘটনাটা কি। নসলের দৃষ্টিতে, রক্ত এবং গোশতের দৃষ্টিতে ইসলামের কোনো সম্পর্ক নেই, বিশ্বাস হয় না। আজকে যদি কোনো মুসলমানের সন্তান মুরতাদ হয়ে যায়, সম্পত্তি পাবে? কেন পাবে না? সে তো তার সন্তান না। এই রক্ত এবং গোশতের কোনো সম্পর্ক ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে সম্পর্ক হলো ঈমান ইসলামের দৃষ্টিতে। বদরের ঘটনা দেখো, খুব মারাত্মক এক যুদ্ধ। সে যুদ্ধের অবস্থাটা কেমন ছিল জানো? একদিকে ছিল বাবা, একদিকে ছিল সন্তান, একদিকে ছিল আপন ভাই মুসলমানের পক্ষে, আর কাফেরের পক্ষে আর এক ভাই। এক পক্ষে শ্বশুর ছিল মুসলমানের পক্ষে, আবার আপন জামাই ছিল বেঈমানের পক্ষে। এক চাচাতো ভাই ইসলামের পক্ষে, আর এক চাচাতো ভাই কাফেরের পক্ষে। তুমি কি দেখো নাই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যায়েনবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু আনহা, তার শ্বশুর নবী আলাইহিস সালাম যায়েনবের জামাই শ্বশুরকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বদরের ময়দানে 70 জন কাফের অ্যারেস্ট হয়েছিল। এর মধ্যে একজন ছিল কি জানেন? এই নবীর জামাই, এই যায়েনব রাদিয়াল্লাহু জামাই। একদিকে শ্বশুর মুসলমানের পক্ষে, আর একদিকে আপন জামাই কাফেরের পক্ষে। কি ভাবতেছো? তুমি কি জানো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইসলাম গ্রহণ করার পরে, এই ভালো মতো মুসলমানরা শোনো ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস শোনো। ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আব্বু বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। তার ছেলে ছিল কাফেরের পক্ষে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিল মুসলমানের পক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল কাফেরের পক্ষে, আর বাবা ছিল মুসলমানের পক্ষে। পরবর্তী ইসলাম গ্রহণ করছে। বলছে, আব্বু
আমি বদরের ময়দানে এমন একটা মৌকা অবস্থা সৃষ্টি হয়েছিল, আমি আপনাকে কতল করতে পারতাম, করলা না কেন? কতল করলা না কেন? বলে আপনি আমার বাবা, আপনি আমার কিভাবে কতল করি? অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম আমি তোমাকে হত্যা করতাম, যেহেতু তুমি কাফের, যেহেতু তুমি বেঈমান, তুমি আমার দুশমন, ইসলামের দুশমন। কি একটু কঠিন লাগে না কি? ইসলামই তো বুঝি না, সমস্যাই তুই। আজকে চরমনে ওয়ালাদেরকে অনেকেই ঘৃণা করেন, শত্রু মনে করেন, আশ্চর্য হওয়ার কিছু নাই। আমি যে উদাহরণগুলি দিয়েছি, এই উদাহরণ তো নবীকে অনেকে শত্রু মনে করতো। তা আমরা কি? আমাদের কোনো হিসিয়াতই নেই, অবস্থানই নেই। সেখানে কেউ মোহাব্বত করবে, কেউ শত্রু মনে করবে, এটা স্বাভাবিক, এটা আশ্চর্য হওয়ার। কিন্তু হ্যাঁ, অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায়, আর অনেক সময় সঠিক বুঝার কারণে দুশ্মন বন্ধু হয়ে যায়। আপনি চরমনে গিয়ে কেন ঘৃণা করেন? কারণ আপনার মেসেজটা কি? আপনার কাছে কি সংবাদ এসছে? আপনি চরমনে কি কেন ঘৃণা করতেছেন? বলতে পারেন, হুজুর আপনারা রাজনীতি করেন, অন্য দলের বিরোধিতা করেন, অন্য দলের সমালোচনা করেন, এটা করেন কেন? যেহেতু আমাদের দলের সমালোচনা করেন, আমি সেই দল করি, এর জন্য তো আমি আপনার বিরোধী। একটা প্রশ্ন আছে কি নেই? আমি বলবো, আসলে ভাই তুমি রাজনীতি বোঝো না, এর জন্য তুমি আমাকে শত্রু মনে করো। তুমি যদি রাজনীতি বুঝতা তাহলে তুমি আমাকে আপন মনে করতে। বসেন, বয়ান শুরু হয়েছে আর ফট করে উঠে গেছে, বিয়াকুফ কোথাকার। তা আবার কি বলতে পারো, হুজুর আপনারা বিএনপির বিরোধিতা করেন, বিএনপির সমালোচনা করেন। আমি বলবো না, বিএনপি ওয়ালারা সবচেয়ে বেশি ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা। সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা কারা বলে? জোরে বলেন। গণতন্ত্রকে জিন্দা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের কথা বলতে বলতে বিএনপির মুখের মধ্যে ফেনা উঠিয়া, এই বিএনপির বাবারা ভালো মতো শুনো, আমরা কার দুশ্মন না। আগে রাজনীতি বুঝো, তারপর রাজনীতি করো। তুমি বলছো গণতন্ত্র, আচ্ছা বলো তো, গণতন্ত্রের সংসদ হওয়ার জন্য বিরোধী দলের প্রয়োজন আছে কি নেই? বিরোধী দল ব্যতীত ডেমোক্রেসির কোনো সংসদ হতে পারে না। বিরোধী দল ব্যতীত গণতন্ত্রের কোনো সংসদ হতে। বিরোধী অর্থ কি? সরকারি দলের যে কথা বলে না কেন, সরকারি দলের যে বিরোধিতা করে তার নাম কি? বিরোধী দল। কেন বিরোধী দল দরকার? এই সিস্টেমটা কেন করছে? চমৎকার সিস্টেম করছে। কেন? সরকার অন্যায় করলে যদি তার সবাই পক্ষে থাকে, অন্যায় বিরোধিতা কেউ করবে না, সে অন্যায় করতেই থাকবে। যদি বিরোধী দল থাকে তখন বিরোধী দল, এই সরকার এই কাজ করছেন, আপনি এই অন্যায় করছেন, এইটা ভুল, এইটা ঠিক না, এটা দেশের ক্ষতি, এইটা বলার দায়িত্ব তাদের, বিরোধী দলের। এটা জরুরি আইন, সংসদ, এটা সংবিধান। আমাদের দেশের সংবিধান বিরোধী দল ব্যতীত সংসদ হবে না। এতে দালাল বিরোধী দল বানাও আর অরিজিনাল বিরোধী দল বানাও, কথা বুঝাতে পারি নাই। বিরোধী দল লাগবে, এছাড়া হবে না সংসদ। এবার বলো, বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। বিরোধী দলের কাজ কি? আমরা তো আপনার বিরোধী, আমরা বিএনপি, বিএনপি আমাদের। এখন কাজটা কি? দুই স্টেজের কাজটা কি? কথা বলেন না কেন? আপনারা বুঝেন না, সব জাহেল। আমি বিএনপি বিরোধী, বিএনপি আমার বিরোধী, আমার কাজটা কি? সে আমার ভুল ধরা, আমি তার ভুল ধরা, এটা দায়িত্ব, এটা দায়িত্ব, এটা আমার কর্তব্য। তুমি বলছো র্যাম্বো ন্যাশন করবে, র্যাম্বো ন্যাশন। র্যাম্বো ন্যাশনটা কি? এটা আফ্রিকার একটা শব্দ, রংধনু জাতি। রংধনু জাতি যেরকম রং ধনুর মধ্যে বিভিন্ন রং থাকার সত্ত্বেও একত্রিত থাকে, র্যাম্বো ন্যাশন এমন একটা জাতি, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শ, বিভিন্ন পথের, বিভিন্ন নীতির মানুষগুলি একত্রিত হয়ে যে রাষ্ট্র গঠন করে, তার নাম র্যাম্বো ন্যাশন। তুমি বারবার বলো র্যাম্বো ন্যাশন কায়েম করবা, গঠন করবা, অথচ তুমি কাউকে সহ্যই করতে পারবা না, অথচ মুখে বলবা র্যাম্বো ন্যাশন করবা। তোমার কথা তো ঠিক নাই।
তোমার কথার সাথে কাজের করে মিল নেই, তোমার বিরোধী লোক তো থাকবেই। আমি আগেই বললাম বিরোধী দলের কাজটা কি? বিরোধিতা করা। তা আমরা বিএনপির বিরোধী কি বিরোধী না? বিএনপি আমাদের বিরোধী কি বিরোধী না? এখন কাজটাকে বলেন কি? মাশাআল্লাহ, এখন কাজটাই ভুল ধরায়া দাও। তোমার স্টেজ থেকে বলবে চরমনে পিসা হুজুর আপনারাই ভুল আছে, এই আপনার লোকজন অমুক জায়গায় চাঁদা তুলছে, আপনার লোকজন অমুক জায়গায় ধর্ষণ করছে, আপনার লোকজন অমুক জায়গায় দখলদারি করছে, আপনার লোকজন অমুক জায়গায় ডাকাতি করছে, লুটপাট করছে। এটা কাজ তোমার, এটা জরুরি, এটা দরকার, এটা তোমার কাজ। এইটা আমরা চাই, এইটা আমরা উপেনে বলি। চরমনার কোন ভুল যদি দেখো কি করো জানি, মনে আজকে কইলাম নাকি? হ্যাঁ, এটা তোমার কাজ, দায়িত্ব, ভুল ধরায় দরকার। কাজে যেহেতু তুমি বলো ডেমোক্রেসি গণতন্ত্রবাদ প্রতিষ্ঠিত করব, আমরা তোমার কথা অনুযায়ী তোমার ভুল আমরা ধরিয়ে দেব। যেখানে যেখানে চাঁদাবাজি করবা এটা জনগণ বলবো ওখানে চাঁদাবাজি করছে। যদি আমরা ইসলামী আন্দোলন কেউ চাঁদাবাজি করে অবশ্যই ধরাই দেবা, ডাক্তার সিরাজ সাহেব অমুক জায়গায় চাঁদাবাজি করছে, তার নেতৃত্বে। এটা তোমার দায়িত্ব ভাই, এই ওপরে বললাম এটা করবা। এটা করলে হবেটা কি? উনি আর চাঁদাবাজি করবে না। যদি ধরাইয়া না দাও তাহলে উনি এক জায়গায় করে ঠেকানতে হবে না, আর এক জায়গায় চাঁদাবাজি করবে। আমি যখন চাঁদাবাজি যে আমি করি, তোমার কাজটাকে বলো তো, যদি ধরাইয়া না দাও, আর যদি ধরাইয়া দাও সব জায়গায় বলো, বুঝো নাই? যেহেতু এইটা গোপন করে বিষয় না, জাতীয় বিষয়, আর জাতীয় বিষয় জাতীয় ভাবেই ধরাইয়া দিতে হবে। তুমি আমাকে শত্রু মনে করতেছো কেন? তুমি তো রাজনীতি বুঝো না। বিশ্বাস করেন ডাক্তার সাহেব, আমাদের দেশের মূর্খ মানুষগুলির অবস্থা, আওয়ামী লীগ করে, যদি বলে আওয়ামী লীগ শব্দের আরবি না ফার্সি না বাংলা জানে না, যদি বলে আওয়ামী লীগের ম্যানিফেস্ট কি জানে না, গঠন কবে হয়েছে জানে না, যদি বলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে জানে না, সভাপতি প্রতিষ্ঠা কে ছিল জানে না, সেক্রেটারি কে ছিল জানে না। বিশ্বাস করেন অধিকাংশ মানুষ জানে না। আমি যদি বলি যে ৭০-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ কি নির্বাচনের সাথে সাথেই স্বাধীনতার ডাক দিয়েছিল? জোরে বলেন। ৭০ নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল, সিট পেয়েছিল কতগুলি জানেন? ১৬০টা। মানে এককভাবে সরকার গঠন করবে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের। কিন্তু আইয়ুব খানেরা এটা করতে দেয়নি। যদি ওই সময় শেখ সাহেব প্রাইম মিনিস্টার হতেন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের, তাহলে কি তিনি স্বাধীনতার ডাক দিতেন? তাহলে ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই বিধায় বাংলাদেশের মানুষ যা কিছু আছে তা নিয়ে কথা কয় না। যা কিছু আছে কিসের মর্যাদা না দেওয়ার কারণে? আপনারা সবাই বোবাটোবা হয়ে গেছেন নাকি? খারাপ লাগতে আছে ওনার কথা। আগে কেন ঘৃণা করেন এই জিনিসটা স্পষ্ট না করলে বয়ান আপনাদের কানে ঢুকবে না। কেন আগেই তো আমাদেরকে ঘৃণা করে রাখছে, বয়ান ঢুকবে কিভাবে? একটু কানটা পরিষ্কার করায় আনি আগে, তারপর সামনে বয়ান করি। কি কথা ঠিক না? তাহলে ৭০-এর নির্বাচনের ভোটের মর্যাদা না দেওয়ার কারণে পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষগুলি ঝাঁপায়া পড়ছে। আপনাকে জানেন ৭১ দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান রচিত হয়েছে কোন সনে? ৭২-এ। জোরে বলেন কোন সনে? ৭২-এ। আপনি কি জানেন ৭২-এর সংবিধানের মূল ভিত্তি কি ছিল? এই বাংলাদেশের মানুষ, তুমি কি জানো ভারতের সংবিধানের মূলনীতি কয়টা? ৪টা। বলো, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। এই ৪টা হলো মূলনীতি। কোথা? সংবিধানের। অথচ বাংলাদেশের সংবিধানেরও একই ৪ মূলনীতি। তার মানে হলো এটা বাংলাদেশের সংবিধান নয়, ভারতের সংবিধানের টুকু কপি। ৭২ সংবিধান রচিত হয়েছে। ৭৩ একটা নির্বাচন হয়েছিল, কয় সনে? আপনারা অনেকেই জানেন না, মনেও নাই, মনে থাকার কথা না। বাংলাদেশের মানুষ পড়াশোনাও করে না, এটা আমাদের সমস্যা। ৭৩ একটা নির্বাচন হয়েছিল। আচ্ছা বলেন তো, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিসের মর্যাদা না দেওয়ার কারণে জানি? এইটা মনে রাখবেন, এইটা খুব ভালো মতো মনে, এইটা জেন দিয়ে পড়বেন না, এইটা খুব ভালো মতো মনে রাখেন। ৭৩ নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আন্ডারে।
সেই নির্বাচনের অবস্থা কি হয়েছিল জানেন? আওয়ামী লীগ সিট পেয়েছিল কটা? 293। 293টি সিট পেয়েছিল। এই 293টা সিট কেমনে পেয়েছিল জানেন? কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি, ভোট কেন্দ্রে যাইতে দেয়নি, ব্যালট পেপার নিজেরা টাকাইয়া তারপর বাক্সের মধ্যে ঢুকাইছে। এই যে মুশতাক সাহেবকে দাউদকান্দির থেকে ব্যালট বাক্স ঢাকায় এনে হেলিকপ্টারে এরপর সিল পিটাইয়া ব্যালট ঢুকাইয়া তারপর তাকে পাশ করাইছে। যেই 70-এর নির্বাচনের মর্যাদা রক্ষা করতে না পারার কারণে দেশ স্বাধীন হয়ে গেল, অথচ সেই আওয়ামী লীগ 73 নির্বাচন মানুষের ভোটাধিকার রক্ষা করতে পারেনি। 75-এ দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে গেলেন। যদি বিএনপির অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা কবে বসছে, অনেকেই জানে না। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা বসে 75-এ ক্ষমতায় পড়ার পরে তিনি একটা নির্বাচন দিয়েছিলেন 79-তে। সে 79 নির্বাচনের পরে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। 81-তে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে সত্তার সাহেব পাশ করেছিলেন। কে পাশ করছেন? আবার এরশাদ সাহেব একটা ধাক্কা দিয়ে থেকে ফালাইয়া দেন। এরশাদ সাহেব ক্ষমতায় বসে 86-তে একটা কন্ট্রাক্ট নির্বাচন করছিলেন এরশাদ সাহেব। কি নির্বাচন? না কন্ট্রাক্ট নির্বাচন। সেখানে আপনারা জানেন ওই যে শেখ হাসিনা প্রথম শিয়া নির্বাচন অংশগ্রহণ করে 72টা সিট পেয়েছিল, আর একটা দল 10টা সিট পেয়েছিল। যাই হোক, কন্ট্রাক্ট নির্বাচন, সেখানে এরশাদ সাহেব পাশ করছে। 91-তে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে খালেদা জিয়া ক্ষমতায় আসছে। কিসের জন্য আসছে? এতদিনের ভোট অমুক তমুক রক্ষা করতে কেউ জালিয়াতি করছে, একতরফা নির্বাচন করছে, এর জন্য সবাই ক্ষমতা নিছে কাকে? 91-তে। তিনি ছিলেন 95 পর্যন্ত। এরপরে 96-তে আর একটা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন, 15ই ফেব্রুয়ারি। বলেন কবে? 1996। যেই খালেদা জিয়াকে আপোষহীনভাবে ক্ষমতায় বসিয়েছিলাম ভোটের মর্যাদা দেওয়ার জন্য, অথচ 96-তে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন। 16 দিন বিএনপি ক্ষমতায় ছিল, 16 দিন একতরফা নির্বাচন। আমি বুঝাতে চাই, বুঝেন না কিছু, যে সবার অবস্থাটা বুঝতেছেন তো? আবার 96-তে আসছে সেই মনস্কন্যা 5 বছর দেশ চালাবার পর 2001-এ তাকে বিদায় দিয়ে দিচ্ছে। আবারও সেই তাকে নিয়ে আসছে, মনে আছে তো? খালেদা জিয়া আবার ক্ষমতায় নিয়ে আসছে। উনি 6 পর্যন্ত 2006 পর্যন্ত যে কারবার করছেন, 2 থিওরি, সবাই তাকে বিদায় দিয়ে দিচ্ছে। এরপরে আবার মঈনুদ্দিন ফখরুদ্দিন নিয়ে আসছেন কাকে? 8 সনে, আবার সেই মনস্কন্যাকে। এরপর তো মনস্কন্যা 24 পর্যন্ত, এক টানা 24 পর্যন্ত। এরপর আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, মনস্কন্যা দূর হইল। এখন আবার যে কন্যাকে আনার চেষ্টা করতে আছে, তা আমরা দেখতেই আছেন কি অবস্থা চলতে আছে। এখন বলেন, এই কথাগুলি আমরা বলি, এটা আমাদের দোষ না এইটাই গুণ? কন্ত একটু আমরা আমাদেরকে বাধা দেন কেন? আমাদের বিরোধী দলের কাজটা কি ছিল না ভাই? তাদের কাজটা কি? হ্যাঁ, ওই স্টেজ থেকে আমাদের ভুল দাঁড়ায়। কি ভুল দাঁড়ায়? বলে নেশা খায়, মিথ্যা খায় পীর সাহেব সরমনে। আর এটা তোমার ভুল দাঁড়ান না, নেশা খায় মিথ্যা খায় পীর সাহেব সব বোকা। এ তো তোমাদের দুর্নাম হবে, এটা তোমাদের ভালো স্লোগান না, এটা মানুষ বিশ্বাস করবে না। তারা কি বলে? চরমনে পীর সাহেব মূর্খ, লেখাপড়াই বলে করে নেই। এই কথা বললে কেউ শুনবে? বোকা। এই স্লোগান দিলে হবে। তোমরা কি বলো? ভণ্ড। এই স্লোগান দিলে হবে? এইটা ভুল না, এটা মানবে না কেউ। বরং অথেন্টিক যৌক্তিক আলোচনা করো। এই ভুল, কি কথা ঠিক না? আজকে আমার হাজারো বাবাদেরকে, হাজারো মুসলমান সন্তানদেরকে বেঈমান বানানো হচ্ছে, হাজারো সন্তানদেরকে। আমি মুসলমান সন্তানদেরকে নিয়ে চিন্তিত। আমি চাই মুসলমানরা মুসলমান হয়ে যাক, মুমিনরা ঈমানওয়ালা হয়ে যাক, মুসলমান ইসলাম পালন করুন। আমরা কি স্লোগান দিই? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই সিআর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা,
ভয় করি না বুলেট বোমা। কপাল পরে এই কথা বলতে পারেন, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আসলে এই স্লোগানগুলি একটা চরম নাই, তা তুমি যাও না কেন? বলো না কি তোমাকে বেঈমান বানায় ফেলাইছে, তোমাকে বেঈমান বানায় ফেলাইছে, তোমাকে বেঈমান বানায় ফেলাইছে। আল্লাহু আকবারের স্লোগান তোমার ভালো লাগে না, আল্লাহু আকবারের স্লোগান তোমার জবান থেকে আসে না, অথচ আল্লাহু আকবার কত মজার স্লোগান। হ্যাঁ বলেন না আল্লাহু আকবার, কত মজার স্লোগান। আজান শুরু হয় কিভাবে, আবারও মুয়াজ্জিন কি বলে, তৃতীয়বার মুয়াজ্জিন কি বলে, চতুর্থবার আজান শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখছ মজা। নামাজে দাঁড়াও কি বলিয়া, আস্তে কয়, সিনার মধ্যে ঢুকা আল্লাহু আকবার। আমার গবেষণাতে সব গলদ এখানে, এই আল্লাহু আকবার কলমের মধ্যে নাই, সব গলদ এখানে। নাহলে এত ইসলামের মধ্যে এত আল্লাহু আকবার আসবে না। আজান শুরু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে দাঁড়াও, রুকুতে যাও, সেজদায় পড়ো, আবার সেজদা থেকে ওঠো, আবারও সেজদায় যাও। কি মেসেজ বুঝাইতে চাই? এইটা বসা কলবের মধ্যে। যদি আল্লাহু আকবার কলবের মধ্যে বসাতে পারো, আল্লাহর বরত্ব আজমান যদি কলবের মধ্যে চলে আসে, দেখো সব ছোট, আল্লাহই বড়। বড় কে? আল্লাহু আকবার। বোমা এক, রাজা গৌর গোবিন্দ তত্ত্ব তাও যে বোমা দিয়ে ধ্বংস করা হয়েছে, সেই বোমা আল্লাহু আকবার। আপনারা জানেন গোটা সিলেটে চারপাশে নদী। যখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ সৈন্য নিয়ে আসছেন, কাফেলা মুজাহিদ নিয়ে আসছেন, রাজা গৌর গোবিন্দ সমস্ত নৌকা খিয়া বন্ধ করছে। কিভাবে ঢুকবে সিলেটের মধ্যে? উপায় নাই। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ চিন্তা করলেন, তোদের নৌকার দরকার নেই, আল্লাহর কুদরাতি নৌকা আছে। জায়নামাজ পানির মধ্যে ভাসায়া দিয়েছেন, জায়নামাজ নৌকা হয়ে গেছে। কামান নাই, বোমা নাই, তোদের বাহ্যিক বোমার দরকার নাই, আল্লাহর বোমা আমার কাছে আছে। আল্লাহু আকবার ধরি মারছে, সব ভাঙ্গিয়া চিরা গোলমাল হয়ে গেছে। সেই ধরিটা কি ছিল? আল্লাহু আকবার। তুমি কি জানো আল্লাহু আকবার এমন এক ধ্বনি যা শয়তান শুনতে পারে না, শয়তান সহ্যই করতে পারে না। শয়তান কয় প্রকার? দুই প্রকার। জুলাবান কয় প্রকার? মিনাল জিন্নাতি, এই এক ধরনের শয়তান আল্লাহু আকবার শুনতে পারে না। এক ধরনের শয়তান জিন শয়তানও শুনতে পারে না আল্লাহু আকবারের ধ্বনি শুনতে। যখনই আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়, শয়তান ভাগে কি ভাগে না? এজন্য দেখবেন কোন দলের এক মাজলিসের মধ্যে একজন আল্লাহু আকবার স্লোগান দিছে, পরবর্তীতে বলছে স্লোগান আমাদের স্লোগান না, মনে নাই। আপনি সত্যিই বলছেন এই স্লোগান করে মুনাফিকের স্লোগান না, আল্লাহু আকবারের স্লোগান করে বেঈমানের স্লোগান না, আল্লাহু আকবারের স্লোগান করে কাফেরের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান কার স্লোগান? এটা মুসলমানদের স্লোগান, এটা মুমিনের স্লোগান, এটা নবীর উম্মতের স্লোগান। এই আল্লাহু আকবারের স্লোগান যারা দিবে, তাদের কলিজার মধ্যে এমন এক চেতনা সৃষ্টি হবে, তারা সব কিছু ছোট দেখে, আল্লাহ কি বড় দেখে। কি কথা ঠিক না? আল্লাহু আকবার। এ আমার মুসলমান বাবারা, আমার পর্দা মা বোনেরা, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? যদি একজন মুসলমানের কাছে প্রশ্ন করি, তুমি ইসলাম পছন্দ করো কি করো না, কি জবাব দিবে? যদি বলে করি না, বেজাল আছে। যদি বলে তুমি শরিয়াতের আইন মানো কি মানো না, কি বলবে? যদি বলো মানি না, বেজাল আছে।
যদি বলো তুমি নবীকে নেতা মানো কি মানো না, তুমি কি বলবা? যদি বলো মানি না, হ্যাঁ, আমরা তোমাদের কাছে কি নিয়ে আসছি? চরমনার কোনো দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসি নাই, কোন পীর সাহেবের কোনো দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসি নাই। আমরা তোমাদেরকে দাওয়াত দিয়ে আসো, কবরের তৈয়ার করো, কিয়ামতের পাথেও সংগ্রহ করো, মিজানের মধ্যে নেকের পাল্লা কিভাবে ওজন হবে সেই চিন্তা করো, পুলসরাত কিভাবে পাড়ি দিবা সেই চিন্তা সবসময় মগ্ন থাকো। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? ওরে হাত, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, তুই হাত দিয়া কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত ঘুষ, কত সুদ, কত ডাকাতি, কত চুরি, কত খুন করছো। ওরে হাত, অন্যায় বাবা কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? ওরে মন, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হে মাঝে, এখনো তুমি দরিয়ার কিনারায় আছো, তুমি দরিয়ার কিনারায় তোমার নৌকাকে ভালো মতো চেক করো, দেখো পালের অবস্থা কি, মজদুরের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, নৌকার তক্তার অবস্থা কি। পরীক্ষা নিরীক্ষা না করিয়া মেঘনার মতো, পদ্মার মতো বড় নদীর মধ্যে, বঙ্গোপসাগরের মতো সাগরের মধ্যে পানি জমায়ও না। সাগরের মধ্যে বিশাল ঢেউ, প্রচন্ড গতিতে বাতাস, যদি পরীক্ষা নিরীক্ষা না করিয়া পচা তক্তার নৌকা নিয়া নদীর মধ্যে পানি জমায়া বসো, পচা পাল, মস্তুরার রশি, বাদাম নিয়া যদি নৌকার মধ্যে পানি জমাইয়াই বসো, যদি বাতাস তোমার বাদামের মধ্যে প্রচন্ড গতিতে চাপ দেয়, যদি তোমার বাদাম পচা হয় ফানাত পাড়া সিরিয়া যাবে, যদি রশি নষ্ট হয় টাস টাস সিরিয়া যাবে, যদি বইটা দুর্বল হয় টাস টাস ভাঙিয়া যাবে, যদি তক্তাগুলি পচিয়া যায় ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তোমাকে উপরে যাইতে পারবা না বাবারে। ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, আমরা কাউ দুশ্মন না তোমাদের, আমরা শত্রু না। আমরা তোমাদের হাতেও ধরি, পায়েও ধরি। কারণটা কি রে বাবা? যেরকম কোনো একটা বাচ্চা যখন পানি নিয়ে খেলা করতে থাকে, কোনো বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ যখন পুকুরের পাড় থেকে হাঁটিয়া যায়, ওই বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়া কিন্তু সে যাইতে পারবে না। যখন বাচ্চাকে পানির থেকে তুলে বাচ্চাটাকে লাথি মারে, কামড় দেয়, গালি দেয়, তখন ওই ব্যক্তি বলে, হে বাচ্চা, তুই আমাকে যতই কামড় দাও, গালি দাও, আমি তোকে তো পানির কাছে রাখিয়া যাব না। আর বাচ্চা বারবার বলতে আছে, আমাকে সারিয়া দাও, আমাকে সারিয়া দাও, আমাকে কেন তুমি আটকায় রাখছো? তখন ওই বুদ্ধিমান বলে, হে বাচ্চা, তুমি তো জানো না তুমি পানির খেলার মজা হইয়া পানির সাথে খেলতে আসো। পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, ও বাচ্চা আর তো সহজে পানির থেকে উঠবা না। বাবারে, আমরা কোরআন এবং হাদিসের দৃশ্যে দেখতে আছি কিছু আল্লাহ পাকের বান্দাদের নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, গাজাইয়া বা মদে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপর্দা জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে আছে। ওইদিকে পিছনে আজরাইল দাঁড়ায় আছে,
আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই গুনাহ করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে বয় তুমি জাহান্নামে পড়িয়া যাবে না বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবেন। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার জ্ঞানী বাবারা, আমার পর্দালে জ্ঞানী মা বোনেরা, তোমরা কেন খেয়াল করো না? তুমি কেন বুঝো না? কেন বুঝতে তুমি চাও না? যদি বাড়ির ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বাবা কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে? এ বাতি ধরা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা করে, জলদি পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? কোন বিপদে পড়ছে? যেহেতু বাড়ির মালিকের সাথে পরিচয়, যত রাত্রি দেখো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে গিয়ে যদি নক করো, অমনি পরিচয় দিতে না পারলে বলবে ধর ওকে, মার ওকে, বান, ও চোর, ও ডাকাত। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক বাবার যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, চরমোনার সাথে পরিচয় করার কোনো দরকার নাই, চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিক ডাক দিয়ে বলে হে ফেরেশতা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়া আফরিজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সূরা করিয়া দে। আমার দোস্ত আসছে, আমার বন্ধু আসছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মালিকের কাছে যাইতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া পাল্লার মধ্যে উঠতেই পারো, তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। পুলসিরাতের মালিকের সাথে, পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসিরে উঠতেই পারো, অমনি পুলসিরাতের মালিক তোমাকে পুলসিরাত পারি করাইয়া জান্নাতে দিয়া দিবে। জান্নাতের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারাও, হারাম করার দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, আমার বেপরদা মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও, অমনি কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাশের হাড্ডি আর এক পাশে লাগাইয়া ফলাইবা, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জ্বলাইয়া দাও। হাদিসের মধ্যে আছে কবরের সাপগুলি এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন প্রান্তের থেকে যদি একটু ফুক মারতো, গাছপালা তরুলতা সব বিষে পুড়িয়া সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দে, ক্ষমা করিয়া। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, অমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফেলাইয়া দিবে। এক বছর, 2 বছর, 30 বছর, 40, 100, 200, 5 বছর না, 1000, 2000, 5000, 10,000 বছর না, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে থাকবে 50 আলফা সানা।
50,000 বছর আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও বাবা রে। বাবা ভাবিয়া চিন্তা ভাবিয়া তারপর কিয়ামতের ময়দানে উঠিও। তুমি কি জানো কিয়ামতের ময়দান কত মারাত্মক? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের অবস্থা এত মারাত্মক হবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। অন্যান্য নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সন্তানের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা পর্যন্ত বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কবরের অবস্থা এরকম, কিয়ামতের ময়দানে এরকম অবস্থা। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানের মধ্যে ওঠো, অমনি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, অমনি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসিরাতের উঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান বদমাশ বেঈমানরা জালেমরা পুলসিরাতের উপর থেকে গুম করে দুপুস করে জাহান্নামে পড়িয়া যাবে। এমন ভাবে পড়িয়া যাবে 1 বছর 2 বছর 10 30 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। অবস্থাটা কত কঠিন। নাফরমান জাহান্নামে বসিয়া ডাকবে ও ভাই মালিক, ও ভাই মালিক। অর্থাৎ জাহান্নামের রক্ষী মালিককে তারা ডাকতে থাকবে। 100 বছর ডাকবে, মালিক ডাকে সাড়া দিবে না। আবার 100 বছর ডাকবে, মালিক ডাকে সাড়া দিবে না। 300 বছর ডাকবে, মালিক সাড়া দিবে না। ও ভাই মালিক, ও ভাই মালিক, আমার কলিজা শুকায় গেছে, জিবরা শুকায় গেছে, একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। 100 বছরও কোনো সাড়া নাই, 500 বছরও কোনো সাড়া নাই, 900 বছরও কোনো মালিক সাড়া দিবে না। 1000 বছর ডাকতে ডাকতে ভাই মালিক, ভাই মালিক, 1000 বছর 1000 বছর ডাকতে ডাকতে 1000 বছর পরে যখন সাড়া দিবে, তখন মালিক বলবে জাহান্নামীরা আমাকে কেন ডাকো, কি হয়েছে, কেন ডাকো? বলবে ভাই মালিক কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারি না। তখন ফেরেশতা মালিক বলবে দুনিয়ার মধ্যে মাওলাকে একবার আল্লাহ বলি আর ডাক দিলাম, আর মাওলা তোর ডাকের 10 বার সাড়া দিয়া দিত, কিন্তু আমার মাওলাকে ডাকার কোনো সুযোগ পাও না, আমার মাওলার হুকুম পালন করার সুযোগ পাও নাই, আমার মাওলার নামাজ পড়ার হুকুম পালন করতে পারো, রোজা রাখার হুকুম পালন করতে পারো নাই, আমার মাওলার আদেশ নিষেধ পালন করার সুযোগ তুই পাও নাই, দুনিয়ার মধ্যে মাওলাকে বলাবার সুযোগ পাও নাই। এখন এই জাহান্নামের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর বন্ধু ডাকবি, মাওলা তোদের ডাকের আর কোনোদিন সাড়া দিবে না। তখন এই জাহান্নামীরা গাদার মতো চিল্লাইতে থাকবে, গাদার মতো এত জোরে জোরে চিল্লান দিবে, তাদের ডাকে এক এক জাহান্নামী আর এক জাহান্নামীর ডাকে ভয় পাইয়া যাবে। জাহান্নামে যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাবাকা, যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের সামনে ঘন আলকাত মধ্যে পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ দিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চাই গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া
মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দাও, দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, আপনার বন্দার এখানে কেন আসছে? ও আমার মাওলা, কত মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলছে রে মাবুদ। তো আল্লাহ এখানে তোমার খাস বান্দার এখানে হাজির, কত আলে বলো বকরি হাত তুললাম রে মাবুদ, কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হয়ে যাও। আল্লাহ কত বিগুনা না বলে তালিবে ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়, কত জাকিরিন শাকির খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপর আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। এখানে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার ফায়দা উঠাবার জন্য আসি নাই। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মাদাবা সহ তামাম দুনিয়ার মাশাইখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم
برحمتك يا أرحم الراحمين. বসেন।